চেষ্টা করছে বাহিরে আসার, কেন বাহিরে আসতে পারে না? রিজনটা কি? একটাই রিজন, প্রত্যেকটা বাসের যে উইন্ডোর আছে, জানালা আছে, জানালাতে পর্দা থাকে, সেই পর্দা যাতে বাতাসে এদিক সেদিক না করতে পারে, প্রত্যেকটা উইন্ডোর সামনে মানে মিডিলে একটা SS5 থাকে। এই 5-এর কারণে অনেকেই বের হতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে কি আলোচনা করব অলরেডি আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন এবং টাইমলাইন দেখে, যে গতকালকে বাসটা উঠানো হয়েছে, যে বাসটা পানিতে ডুবে গেছে, ফেরি থেকে পড়ে গেছে। এটার মেইন রিজনটা কি? যে কোনো দেশের ফেরির আশেপাশে বা ফেরিতে ওঠার সময় যে রাস্তাটা থাকে, দুই সাইডে উন্নত মানের ভালো রেলিং থাকে, যাতে অনেক সময় যদি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যাতে রেলিংয়ের ধাক্কা খেয়ে বাসটা দাঁড়িয়ে থাকতে পারে। অথবা ফেরিতে যদি রেলিং থাকে, তখন রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে বাস স্টপ হয়ে যাবে, জায়গায় দাঁড়িয়ে থাকবে। এত মজবুত হেভি রেলিং থাকে, কিন্তু সেটাও নেই এই ফেরিতে। তারপরে যখন বাস পানিতে পড়ে গেছে, মানুষ কেন বের হতে পারে না? মানুষ তো বাঁচার জন্য চেষ্টা করতেছে, বা মানুষ বাঁচতে চায়। কেউই ছটপট করে নাই যে আমি পানিতে পড়ে গেছে, আমি বাসের ভিতরে থেকে যাব। কেউ এই চেষ্টা করে নাই। সবাই চেষ্টা করছে বাহিরে আসার, কেন বাহিরে আসতে পারে না? রিজনটা কি? একটাই রিজন, প্রত্যেকটা বাসের যে উইন্ডোর আছে, জানালা আছে, জানালাতে পর্দা থাকে, সেই পর্দা যাতে বাতাসে এদিক সেদিক না করতে পারে, প্রত্যেকটা উইন্ডোর সামনে মানে মিডিলে একটা SS5 থাকে। এই 5-এর কারণে অনেকেই বের হতে পারে না। কারণ এই 5 অনেক কিছুটা মজবুত, অনেক মজবুত থাকে, কিন্তু ওই সময় ওই 5টা ভাঙা পসিবল না। কারণ মানুষের ভিতরে ভয় কাজ করতেছে, এই পাইপটা কিভাবে ভাঙবে তখন? পাইপটা কিন্তু একদম পিছন থেকে শুরু করে সামন পর্যন্ত একটা পাইপ দিয়ে ওইটার ওয়ার্নিং করে রেখে দেওয়া হয়েছে প্রত্যেকটা বাসে। তো প্রত্যেকটা বাসেই এমন থাকে। তো আমাদের উচিত এইরকম বাসে জানালার উইন্ডোতে, যে জানালাতে যে বাসের এই SS5 দেওয়া হয়, এটা থেকে বিরত থাকা। এখানে হয়তো নর্মাল কোনো জাতীয় কিছু। একদিন আগে গেছিলাম মক্কাতে যাওয়ার পর আমি আসার সময় একটা গাড়িতে আসছি। এই গাড়িতে গ্লাস ভাঙার জন্য এমার্জেন্সি একটা হাতুড়ি আছে, মানে গ্লাসের উপরে। এখানে ডাইরেকশন দেওয়া আছে যে এমার্জেন্সি মোমেন্টে কিভাবে গ্লাস ভাঙতে হবে। কারণ গ্লাসের দুই পার্ট আছে, একটা আছে পাতলা পার্ট, একটা আছে অনেক মজবুত পার্ট। তো ওইখানে সিগন্যাল দেওয়াই আছে যে এই হাতুড়ি দিয়ে, ছোটো একটা হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে ওই পাতলা গ্লাসে আঘাত করলেই পুরাটা গ্লাস ভেঙে যাবে। তো ওইভাবে আমাদের দেশেও প্রত্যেকটা বাসে, প্রত্যেকটা গাড়িতে এইভাবে কোনো কিছু করা যায় কি না, যারা বাংলাদেশের অনেক ভাবে বা সরকারিভাবে কোনো কিছু কি করা যায় এমন, যে এমার্জেন্সিতে কিভাবে এমন এক গ্লাস ইউজ করা যায় যেটা খুব দ্রুত ভাঙা যায়, খুব সহজেই ভাঙা যায়, এমন কিছু ইউজ করতে হবে যাতে মানুষের প্রাণ রক্ষা যায় এমার্জেন্সি মোমেন্টে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।